নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে স্বাগত। আজকে আমরা বানাবো মশলা ধোসা। আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করছি। আগে থেকে মাসকলাইয়ের ডালটা ভিজিয়ে রেখেছি, এটা মিক্সিতে পিষে নেব। আমরা কলাইয়ের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এবার মিক্সিতে দিয়ে পিষে নেব। অল্প অল্প করে নিয়েই করব, একটু জল দিয়ে দেবো। এবার খুলে দেখে নেব। এরমভাবে মিহি করে নিতে হবে কলাইয়ের ডালটা। নামিয়ে নেব। মশলা ধোসা তৈরি করার জন্য একটা তরকারি করে নেব। তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, মেথি সোমবার দিয়ে দেব। আলুটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি একদম। দিয়ে দিলাম আলুটা, একদম ছোট ছোট করে নিয়েছি, যে দিয়ে দিলাম। পরিমাণ মতন, তরকারির পরিমাণ মতন হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি, ভালো করে নেড়ে নেব। আমরা 200 গ্রাম মাসকলাইয়ের ডাল পেস্ট করে নিলাম মিক্সিতে। তার সঙ্গে সমপরিমাণ মানে সমান 200 গ্রাম চালের গুঁড়ো দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে মেখে জল দিয়ে দেবো। কারি পাতাগুলো দিয়ে দেবো। মাখা হয়ে গেছে, এবার জল দেবো, অল্প অল্প করে জল দেবো। অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে যাতে পাতলা না হয়ে যায়। ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। একটু ঘন করে মেখে জল দিয়ে মেখে দিয়ে রাখলাম। 10 মিনিট ঢেকে রাখতে হবে। 10 মিনিট ঢেকে রাখছি। খুলে দেখে নেবো একটু। সেদ্ধ হয়েছে, আর একটু মাখো মাখো হলে হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো, আর একটু মাখো মাখো হবে। ঢাকনাটা খুলে দেখে নেব। মাখো মাখো হয়ে গেছে। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো।
তরকারিটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আমরা ঢাকনাটা খুলে দেখে নেব, এরকম হয়েছে আমাদের ধোসার ব্যাটার। আমাদের আমরা ফ্রাই প্যানে করব, তাই প্যানটা বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে তেলটা দিয়ে দেবো, সাদা তেল। ধোসার ব্যাটারটা এরকম পাতলা করে নিয়েছি, এবার প্যানে দিচ্ছি। আমরা একটু ছোট ছোট করব, বাড়িতে করছি তো। আলু দিয়ে তৈরি করা তরকারিটা এবার দিয়ে দিচ্ছি লম্বা করে। আস্তে আস্তে তুলে নেব। এবার এভাবে মুড়িয়ে নিতে হবে। তরকারিটা দিয়ে দিয়েছি, এভাবে আস্তে করে প্রয়োজন হলে দুটো খুন্তি নিলেও হবে, সুবিধা হবে। এভাবে গোল করে পাটি সাপটার আকারে করে নিতে হবে। এবার নাবিয়ে দেব। কিছু পাটিসাপটার মতো করলাম, কিছু অর্ধেক উল্টে এইভাবে এই সিস্টেমে করলাম। আপনারা যেটা খুশি করতে পারেন। এই যে আমাদের ধোসাগুলো ভেজে নিলাম সব, দুরকম ডিজাইন করেছি, একটা হচ্ছে লম্বা আর একটা এরকম। এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মশলা ধোসা। আমাদের এই ঘরোয়া পদ্ধতিতে মশলা ধোসা আপনারা তৈরি করুন, সন্ধেবেলার জলখাবার খুব ভালো লাগবে। আর একটা কথা, আমাদের বোন টুটু, ওর ছোট মেয়ের পা ভেঙে গেছে, তাই আসতে পারবে। তাই কিছুদিন ও হয়তো আসবে না। আপনারা ভাববেন ভিডিও করছে কিন্তু আরেকজন কোথায় গেল, তাই জানালাম। খুব দুঃখের কথা। আপনাদের মূল্যবান সময় থেকে আপনারা পুরো রেসিপিটা দেখুন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলটিকে আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।